শঙ্কুর মুখোশ খুলতে ছদ্মবেশ নিল অগ্নি আর কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা আর জুনি দুজন মিলে মামার ছবির সামনে দাঁড়িয়ে কথা বলতে থাকে। আর কথা তখন বলে, মামা, আজকের দিনে তুমি বেঁচে থাকলে অনেক ভালো হতো। তুমি যে কেন আমাদের ছেড়ে চলে গেলে? যেখানেই থেকো ভালো থেকো। আমি আর জুনি অনেক মিষ্টির প্যাকেট নিয়েছি, তোমার নাম করে সবাইকে মিষ্টির প্যাকেট দেবো। এরপরেই জুনি খুব ভেঙে পড়ে। আর কথা তখন বলে, জুনি, তুই এইভাবে কাঁদিস না রে। এইভাবে কাঁদলে তো মামা কষ্ট পাবে, তাই না? মামাকে কষ্ট দিতে ভালো লাগবে তোর? কাঁদিস না, চল আমরা বরং বেরোই। এরপরেই অগ্নি সমস্ত কথা শুনে নেয় আর মনে মনে বলতে থাকে, জুনি আর কথার ভরসার জায়গাটা ছিল মামা। আর মামা চলে যাওয়ার পর ওরা দুজনেই খুব ভেঙে পড়েছে, কিন্তু আমি ওদেরকে সবসময় প্রোটেক্ট করব। ওরা নিজেরাও জানে না যে আমি ওদের জন্য ঠিক কতটা কি করতে পারি। আমি সবসময় ওদেরকে ভালো রেখেছি, ভালো রাখতেই চাই। হ্যাঁ, গোবর দেবীর সাথে আমার মাঝে মধ্যে একটু ঝামেলা লেগে যায় ঠিকই, কিন্তু সবসময় আমি গোবর দেবীর পাশেই আছি। গোবর দেবীর কাছ থেকে আমি কখনো সরে যাব না। এর মধ্যেই সবাই মিলে বেরোনোর জন্য রেডি। আর তখনই অগ্নি বলে, তাহলে বেরোনো যাক। এরপর সবাই মিলে গাড়িতে করে চলে এসেছে গোবরডাঙ্গা আর সেই ফ্যাক্টরির সামনে, যেটা দেখার পরে আক্কি বলে, বিগ্র, আমরা তাহলে শেষ পর্যন্ত আমাদের ফ্যাক্টরিতেও চলে আসলাম। অগ্নি বলে, শোন, এখানে সবাই আছে, আমি একটা কথা বলে দিতে চাই। আমি যে HOF এর নাতি, আমি সেই পরিচয় নিয়ে এখানে থাকতে চাই না। আমার পরিচয় কেউ এইভাবে দেবে না। সবাই বলবে আমি একজন শেফ এবি, ব্যাস, মনে থাকে যেন। তখনই কথা বলে, ঠিক আছে পাচক মশাই। এর মধ্যে ঋতুও চলে এসেছে, আর ঋতুকে দেখার পর তো প্রত্যয়ের খুবই ভালো লাগে। তার মধ্যেই কথা সবার জন্য মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে। অরুণবাবুর যারা সহকর্মীরা ছিল তারা অরুণবাবুকে খুবই মিস করছে আর বলে, কথা, তুই এসেছিস, খুব ভালো হয়েছে। তোকে দেখলে তাও একটু মনটা শান্ত হয়। আসলে অরুণবাবু যে এভাবে ছেড়ে আমাদের চলে যাবে, এ আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। তোমরা সবাই শোনো, আজ তো অরুণবাবুর জন্মদিন, তাই কথা মা আমাদের সবার জন্য মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে। তোমরা সবাই মিলে লাইনে দাঁড়াও, কথা মা সেটা সবার হাতে তুলে দেবে। এরপরেই সবার হাতে মিষ্টির প্যাকেট তুলে দিচ্ছে কথা। তখনই লেবারদের যে লিডার ছিল শঙ্কু, যে এই সব কিছুর পেছনে রয়েছে, সে এগিয়ে এসে বলে, বাবা, এখানে কি দরিদ্র সেবা হচ্ছে নাকি রে কথা? এই সবাই দরিদ্র সেবার জন্য লাইনে দাঁড়িয়ে যাও, কিন্তু আমার যে সব কিছুই চাই না। আর তাছাড়া অরুণবাবুর মতো ভীতু মানুষের এই কোম্পানিতে কোনো জায়গা নেই, তাই জন্যই তো ভগবান তাকে তুলে নিয়েছে। কথা বলে, খবরদার, তুমি এইভাবে আমার মামাকে অপমান করবে না, তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। অরুণবাবুর যে সহকর্মী ছিল তিনি তখন বলেন, কথা মা, তুই চলে আয় তো, ওরা সবসময় ওরকমই করে, ওদের সাথে কথা বলতে হবে না। কথাকে বোঝাতে থাকে, মাথা গরম করে কোনো সলিউশন হয় না, বরং যা করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে, ঠিক আছে? কথা তখন বলে, সে তো ঠিকই। এর মধ্যেই শঙ্কু চলে গেছে প্রান্তিকের সাথে কথা বলতে। আর কথাকে জিজ্ঞেস করছে অগ্নি, হ্যাঁ রে, সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে? কথা তখন বলে, না পাচক মশাই, ওই হাইওয়ের ধারে ওই সাইডে একটা চায়ের দোকান আছে, ওনাকে দিলেই সবটা হয়ে যাবে। তখনই অগ্নি বলে, ঠিক আছে, তাহলে চল আমরা আস্তে আস্তে এগোই। তখনই কথা বলে, আপনারা আবার সবাই মিলে এতটা যাবেন? আপনারা নয় এখানে একটু অপেক্ষা করুন, আমি যাব আর আসবো, জুনিকে নিয়েই যাচ্ছি। এরপর জুনিয়র কথা এগোতে শুরু করলে কিছুটা দূর গিয়ে দেখে প্রান্তিক দাঁড়িয়ে রয়েছে শঙ্কুর সাথে। এর মধ্যেই প্রান্তিক তখন বলে, শোনো, কথা এদিকেই আসছে। তখন শঙ্কু বলে, তাহলে আমি চলে যাই? প্রান্তিক বলে, একদম না, তুমি চলে গেলে বরং বেশি করে সন্দেহ হবে আরও, তাই এখানেই চুপ করে দাঁড়াও, তুমি এখান থেকে কোথাও নড়বে না, কথাটা যেন মনে থাকে। তখনই শঙ্কু বলে, ঠিক আছে। আর জুনি তখন প্রান্তিককে দেখে বলে, কথা, ওই দেখ ওদিকে কে দাঁড়িয়ে রয়েছে, ওদিকে যাওয়াটা কি ঠিক হবে? কথা বলে, জুনি, তুই প্রান্তিককে এত ভয় পাস বলেই না ও আরও বেশি করে পেয়ে বসেছে। ওকে ভয় পাওয়ার কিছু নেই, আমরা বরং সবটা নিজেরাই সামলাবো। কিন্তু শঙ্কুর সাথে কি কথা বলছে? এরপরেই চলে এসেছে আর বলে, কি ব্যাপার প্রান্তিক, শঙ্কু কাকার সাথে তুমি কি কথা বলছো? প্রান্তিক তখন বলে, আমি কি কথা বলবো আর কি বলবো না সেটা কি আমি আপনাকে বলবো নাকি? এদিকে অগ্নি তখন বলে, জানিস তো প্র্যাটি, আমার খুব ভয় লাগছে, কারণ এই গোবরডাঙ্গাতেই তো প্রান্তিক থাকে, আবার মুখোমুখি দেখা হয়ে গেলে কোনো গন্ডগোল না হয়, চল তো এগিয়ে যাই। এরপর এগিয়ে আসে। কথা তখন বলে, শুনুন প্রান্তিক, আপনার মতন ছেলেকে না ভরসা বিশ্বাস করা যায় না, আপনি আমার মামার কোনো ক্ষতি করেননি তো? এরপরে প্রান্তিক বলে, আমি এখানে একটা কাজের জন্য এসেছি, কাজটা হয়ে গেলে এখান থেকে চলে যাব। তখনই প্রান্তিককে আর কথাকে একসাথে দেখে তো প্রচণ্ড রেগে গেছে অগ্নি, আর ভাবে নিশ্চয়ই প্রান্তিক আবারও কথাকে অপমান করছে। তাই অগ্নি এগিয়ে এসে
প্রান্তিকের জামার কলার ধরে মারতে শুরু করবে বলে ঠিক করে। কথা বলে, পাচক মশাই ছেড়ে দিন, পাচক মশাই উনি কিছু করেনি, ছেড়ে দিন। এরপরে প্রান্তিক বলে, আমি এখানে দাঁড়িয়ে নিজের একটা কাজই করছিলাম, আমার গায়ে হাত দিয়ে ঠিক কাজ করলেন না। এরপর বাইক নিয়ে প্রান্তিক সেখান থেকে চলে যায়। অগ্নি তখন বলে, একদম ঠিক আছো তো জুনি? জুনি কোনো অসুবিধা হচ্ছে না তো? জুনি তখন বলে, না অগ্নিদা, আমি ঠিক আছি। প্রত্যয় তখন বলে, বিপ্র সব জায়গায় মারধর করে আইন নিজের হাতে তুলে নিলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। এরপরেই কথা আর জুনি দুজন মিলে চলে গেছে সেই দোকানে, আর সেই চায়ের দোকানে গিয়ে চাওয়ালাকে বলে, এই নাও, আজ মামার জন্মদিন, তাই এটা আমাদের তরফ থেকে তোমার জন্য। তখনই সেই লোকটা বলে, জানিস তো অরুণবাবুর মতো লোক হয় না, উনি খুব ভালো মানুষ ছিলেন, ওনাকে যারা মেরেছে তাদের কোনোদিনও ভালো হবে না। কথা তখন বলে, কি বলছো, মামাকে আবার কে মেরেছে? তখনই চাওয়ালা বলে, তোদের সাথে কথাগুলো বলার দরকার ছিল, তোদের দেখাই পাচ্ছিলাম না, শুনলাম তোরা নাকি আর এখানে থাকিস না। কথা তখন বলে, হ্যাঁ এখানে আর থাকা হয় না, মামিও চলে গেছে বাইরে, আর জুনিও এখন হোস্টেলে থাকে। এরপর চাওয়ালা বলে, সেদিনকার অরুণবাবু এখানেই দাঁড়িয়েছিল একদম সাইডে, আর তার মধ্যেই গাড়িটা এসে ইচ্ছে করে অরুণবাবুকে মেরে চলে যায়। জুনি এই সবটা শোনার পর ভেঙে পড়েছে আর বলে, কি বলছো কথা? কথা উনি কি বলছে? বাবা তাহলে অ্যাক্সিডেন্টে মারা যায়নি, বাবাকে কেউ মেরে দিয়েছে? তখনই কথা সত্যিটা জানতে পারে। জুনিকে বলে, শোন, এখন পাচক মশাইকে এসব ব্যাপার বলার কোনো দরকার নেই, পাচক মশাইকে আমি কোনো রিস্কের মধ্যে ফেলতে পারবো না, যা করার আমি একা করব, তুই একটু সাথ দিস আমাকে, কিন্তু এখন কিছু বলা যাবে না, চল গাড়িতে ওঠ। এরপরেই অগ্নি বলে, সব ঠিক আছে তো? কথা তখন বলে, হ্যাঁ সব ঠিক আছে, চলুন। মনে মনে অগ্নি ভাবে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। যখনই ও গভীরভাবে কিছু চিন্তা করে তখনই দেখেছি পুরো চুপ হয়ে যায়, ব্যাপারটা কি জানতেই হবে। এর মধ্যেই প্রান্তিক আর প্রান্তিকের বাবা জয়দীপ বিশ্বাস দুজন মিলে কথা বলতে থাকে। জয়দীপ বিশ্বাস জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো? কথা সত্যি মিষ্টির প্যাকেট দিতে গিয়েছিল নাকি অন্য কিছু? প্রান্তিক বলে, বাবা আমি নিজে গিয়ে দেখেছি, কথা সবার হাতে মিষ্টির প্যাকেটই দিয়েছে, তুমি এসব ব্যাপার নিয়ে একদম চিন্তা করো না তো, আমি আছি তো, আমি থাকতে তুমি এত ভাবছো কেন? একদম ভাববে না। জয়দীপ বিশ্বাস বলে, ভাবনা তো আসেই তাই না, যতই বলি না কেন ভাবনা আসে না, সেটা তো আর ঠিক না। জয়দীপ বিশ্বাস তখন প্রান্তিককে বারবার বোঝাতে থাকে যে আমাদের কিন্তু পা মেপে মেপে চলতে হবে। অন্যদিকে কথা বাড়িতে ফিরে এসেছে। কথাকে দেখার পর চিত্রা আর মিহির একটু ভয় পেয়ে যায় আর বলে, কি ব্যাপার বলো তো মিহির, কথা কি সত্যি মিষ্টির প্যাকেটে দিতে গেছিল তো? মিহির তখন বলে, হ্যাঁ, জয়দীপ বিশ্বাসের কাছ থেকে আমি খবর নিয়ে নিয়েছি। এর মধ্যেই সবাই মিলে যখন ব্যস্ত হয়ে পড়েছে কথা বলতে, তখনই চলে গেছে কথা মা আনন্দীর কাছে আর বলে, মা আনন্দী, আমি বুঝতে পেরে গেছি, তুমি আমাকে ইশারায় বুঝিয়ে দিয়েছো যে মামার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না, মামাকে কে বা কারা মেরে দিয়েছে, আমি সেই অপরাধীদের ধরে শাস্তি দেবই। আর এই সত্যিটা অগ্নি নিজেও শুনে নেয় আর বলে, একবার আমাকেও বলার প্রয়োজন মনে করলি না? ঠিক আছে, আমি তোকে সাহায্য করব, তুই যত যাই বলিস না কেন, আমাকে তুই এই কেস থেকে দূরে রাখতে পারবি না। এরপর কথা তো ছদ্মবেশ নিয়ে চলে গেছে ফ্যাক্টরিতে, আর তার পেছন পেছন গেছে অগ্নি নিজেও। অগ্নিকে দেখার পর কথা একেবারেই চমকে গেছে।